বিশ্বজুড়ে নানা দেশের ভয়ঙ্কর মাফিয়ারা পাহাড়ের চূড়োয় এমন সব গোপন ঘর বানিয়েছেন যা খুঁজে বের করতে বড় বড় গোয়েন্দা সংস্থাগুলোকেও মাথার ঘাম পায়ে ফেলতে হয়। মাসের পর মাস অনুসন্ধান করেও তারা এসব জায়গা খুঁজে পায় না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দুর্ধর্ষ মাফিয়া দাউদ ইব্রাহিম এমনই এক গোপন আশ্রয় বানিয়েছিলেন। কিন্তু কিভাবে মাটির কয়েক কিলোমিটার ওপরে এত দুর্গম পাহাড়ের চূড়োয় তৈরি হয় এসব ঘর? কেনই বা এসব ঘরের আশেপাশেও যেতে পারে না আধুনিক প্রযুক্তি সম্পন্ন গোয়েন্দা সংস্থাগুলো? ইতালির ডলোমাইটিস পাহাড়ের প্রায় 2.5 কিলোমিটার ওপরে একটি কেভিন নির্মাণ করা হয়েছে, যা বাইরে থেকে দেখতে একটি পুরনো কাঠের কুঁড়ে ঘরের মতো, কিন্তু ভেতরে রয়েছে বিলাসবহুল বিছানা, ফায়ারপ্লেস, খাবারের গোপন স্টক, এমনকি একটি লুকোনো ঘর যেখানে বিপদের সময় আশ্রয় নেওয়া যায়। এই ঘরের নিচে একটি গোপন সুড়ঙ্গ আছে যা পাহাড়ের অন্য পাশে নিয়ে যায়। গোয়েন্দা এজেন্সিগুলোর চোখ ফাঁকি দিয়ে বছরের পর বছর এখানে আত্মগোপনে ছিলেন ইতালির কুখ্যাত মাফিয়া সালভাতোরো রিনা। সুইডেনের প্রায় 2580 মিটার উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট কেবিন বানানো হয়েছিল দক্ষিণ আমেরিকার এক দুর্ধর্ষ মাফিয়া এমিদো কেয়ারোয়ার জন্য। এখানে পৌঁছাতে পাহাড় বেয়ে 2 থেকে 3 দিন সময় লাগে। ভেতরে রয়েছে শক্তিশালী স্যাটেলাইট ফোন, সিগন্যাল ব্লকার। ইথিওপিয়ার সবচেয়ে উঁচু পাহাড়ে গড়া হয়েছে একটি রহস্যময় ঘর, আবুনা ইয়ামেতো গুহা। এখানে উঠতে হলে সোজা খাড়া পাহাড় বেয়ে উঠতে হয়। পাহাড়ের কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিম একসময় এটিকে নিজের গোপন আস্তানা হিসেবে ব্যবহার করেছিলেন। বাইরের বিশ্ব যখন তাকে খুঁজতে হুন্নে, তখন তিনি এখানেই বসে পরবর্তী পরিকল্পনা করতেন। সুইজারল্যান্ডের বরফের ঢাকা পাহাড়ের একেবারে ওপরে মাটি থেকে প্রায় 2450 মিটার উঁচুতে অবস্থিত একটি বাড়ি। এটা এতটাই বিচ্ছিন্ন যে মাসের পর মাস খুঁজেও এই বাড়ির সন্ধান পাওয়া খুবই কঠিন। কুখ্যাত ইতালিয়ান মাফিয়া রোকো মোরাবিটো, যাকে মাফিয়া কিং বলা হতো, একসময় নিজের জীবনের সবশেষে নিরাপদ আশ্রয় হিসেবে এই কেবিন বানিয়েছিলেন। গোয়েন্দা সংস্থাদের নজর এড়াতে এবং প্রতিদ্বন্দ্বী গ্যাংদের হাত থেকে বাঁচতে এই বাড়িটি তিনি তৈরি করেছিলেন। শোনা যায় এই বাড়িটি তৈরি করতে $70 মিলিয়ন খরচ করেছিলেন। এই কেবিনের ভিতর ঢুকলে বোঝা যায় এটি সাধারণ কোনো বাড়ি নয়। ভেতরে থাকার জন্য সব ধরনের সুযোগ সুবিধাই রয়েছে। এই বাড়িতে বসানো হয়েছে এন্ট্রি ড্রোন সেন্সর, যাতে করে এই বাড়ির 1 কিলোমিটার দূরে কোনো ড্রোন আসতে না পারে। বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেল ব্যবহার করা হয়। এই বাড়িটির ভেতরে খাবার এবং পানির যে পরিমাণ স্টক রাখা আছে তা 1 বছর আপনি বাড়িতে আরামে লুকিয়ে থাকতে পারবেন। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।